চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই জিকির করতে আপত্তি করতেছেন। আপনারা বলেন তো, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে ইবাদত তার নাম কি? তোমার ভাবতেছেন, যখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাতও ছিল না, ওই সময় একটাই মাত্র ইবাদত, তার নাম হলো জিকির। জোরে বলেন, তার নাম কি? আপনি কোরআন হাদিস খুঁজে দেখেন, সব ইবাদতের কিন্তু নিয়ম আছে, সব ইবাদতের সীমানা আছে, সব ইবাদতের সংখ্যা আছে। জোরে কেন আছে না নাই? আপনি রোজা কি সারা বছর করতে পারবেন? কিছুদিন বাদ দেওয়া থোয়া লাগবে। জোরে কেন ঠিক কিনা? আপনি কি নামাজ সব সময় পড়তে পারবেন? কিছু সময় নামাজ পড়া বন্ধ করা লাগবে। কার হুকুম? আপনি কি যাকাত সব সময় দিবার পারবেন? বছর অন্তর হিসাব করা যাকাত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি কি হজ সব সময় করতে পারবেন? হজ করার একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটা ইবাদতের সীমা আছে, সংখ্যা আছে, নিয়ম আছে। কিন্তু জিকিরের কোনো সীমা নাই, সংখ্যা নাই, নিয়ম নাই। আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, মানে সব সময় আল্লাহর জিকির করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোনো জায়গায় আপনারা শুনতে পাবেন না যে নামাজ পড়তে পড়তে মারা গেল ও লোকটা জান্নাতে হবে, রোজা করতে করতে মারা গেল সে লোকটা জান্নাতে যাবে, হজ করতে করতে মারা গেল সে লোকটা জান্নাতে যাবে, যাকাত দিতে দিতে মারা গেল সে লোকটা জান্নাতে যাবে। যাতেও পারে, কিন্তু ডাইরেক্ট বলা হয় নাই। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে মারা যায়, শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকির করতে আপনাকে আপত্তি কোন জায়গায়? আর সবচাইতে উত্তম জিকির কি? হ্যাঁ, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যার উপর কোনো জিকিরই নেই। আর সেই জিকির করতে গিয়ে আপনারা অনেকে জবান বন্ধ করে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন যদি কোনো মানুষ পাপ করে, সারা জীবনই পাপ করছে, কিন্তু মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মারা গেছে, শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। তাহলে সেই জিকির করতে কার কার আপত্তি? হাত তোলেন তো। মানে এই জেনারেটরের ভ্যাটবডি শব্দতে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন না। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে এতক্ষণ জিকির করলেন কার? আর এইবারে যেটা আমরা উচ্চারণ করব সেটা রাসূলের মহব্বত। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ কলিমার শেষে তেলাওয়াত করেছি, সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বসে আছেন কোন জায়গায়? হ্যাঁ, জান্নাতে। ঠিকই আছে, কথা ঠিকই আছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাকে বলা হয় জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। কিন্তু তারপরে তো বগুড়ার এই জায়গার একটা নাম আছে, আছে না? নাই? এই জায়গার নাম কি? শহীদ চান্দু স্টেডিয়ামের এক সাইডে বসে আপনারা দরুদ শরীফ পড়লেন, আর একদল ফেরেশতা এই দরুদগুলো পৌঁছায় দিল মদিনায় রাসূলের রওজায়। সবাই মদিনায় যাবার পারবেন? অনেক আফসোস করে আব্দুল আলিম একটা গান গাইছে, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার সাদ আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো কেন যাবেন? উত্তর বলল, সালাম আমি দিব নবীজি রওজায়। আমরা নবী রওজার পাশে যাবার না পারলে কি হবে? বাংলাদেশে বসে মাহফিল থেকে দরুদ পড়লাম, ফেরেশতারা নবী রওজায় পৌঁছায়া দিল। সেই দরুদ শরীফ পড়তে আমাদের